যারা কোরআন এবং সুন্নাহ শোনার জন্য এসেছেন তারা দুটো হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা রে আমার, বিশেষ করে যাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত সমাপ্ত করার পরে এ কুরআনুল কারীম মুখস্থ করার পর সম্মানের পাগড়ি পরিধান করা হলো, মাদ্রাসার কসিকাসা তালিবুল ইলম, এ কুরআনুল পাখি তোমরা কি মুখস্থ করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি মুখস্থ করার তৌফিক দিয়েছেন? একটু গভীর মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। যারা এই কুরআনুল কারীমের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কেমন গ্রন্থ নাজিল করেছেন একটু বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেমন কুরআন আমি তোমাদেরকে দান করলাম। এ কুরআনুল কারীমকে যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, তাহলে তোমরা নবী গো আপনি দেখতে পেতেন পাহাড়গুলো এ কুরআনুল কারীমের ভারে নুয়ে পড়তো। মুতারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি দেখতেন এ কুরআনুল কারীমের ভারে পাহাড়গুলো নুয়ে পড়তো এবং আল্লাহ তাআলার ভয়ে পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ কুরআনুল কারীম এমন এক আযীম কিতাব, এমন এক মর্যাদাপূর্ণ কিতাব। এ মহান কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এ কুরআনুল কারীমের এই আমানতকে আমি আল্লাহ তাআলা আসমানের কাছে পেশ করেছিলাম। কোরআন কত গুরুত্বপূর্ণ কিতাব, কোরআন কত ভারী কিতাব, কোরআন কত মর্যাদাপূর্ণ কিতাব। বিবেক খাটান, অনুভূতিকে জাগ্রত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, এ কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা আসমানের কাছে পেশ করেছিলাম। আসমান অস্বীকার করলো, আল্লাহ এ কুরআনের ভার আমরা বহন করতে পারবো না, আমরা এ কুরআনুল কারীমকে গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা জমিনের কাছে এ আমানত রাখতে চাইলেন, জমিন ও আসমানের ন্যায় জবাব দেয়, এ কুরআনুল কারীমের ভার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পাহাড়ের কাছে চলে আসলেন। আমরা পৃথিবীর বুকে যত কঠিন পদার্থ দেখি, সবচাইতে কঠিন পদার্থ হলো পাহাড়, ঠিক না? এই পাহাড়ের কাছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আমানতকে পেশ করতে চাইলেন, পেশ করলেন। পাহাড় জবাব দেয়, রব্বে কারীম আমরা কুরআনুল কারীমের এই আমানত বহন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আশফাকনা মিনহা, ওই আসমান জমিন এবং পাহাড় পর্বত
মালা সকলেই অস্বীকার করলো। এ কুরআনুল কারীম এত মর্যাদাপূর্ণ কিতাব, এ কুরআনুল কারীমের এত ভার, এত ওজনদার কিতাব আমরা গ্রহণ করতে পারবো না। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা এ কুরআন নামক আমানত যখন আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পর্বতমালা গ্রহণ করলো না, আল্লাহ তাআলা এবার মাখলুকাতের মধ্যে অনেক দুর্বলতম সৃষ্টি মানুষের কাছে আসলেন। আল্লাহ তাআলা এবার মানুষের কাছে যখন এ কুরআনুল কারীমের আমানতকে পেশ করলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে বহন করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে চেষ্টা করুন এ কুরআনুল কারীম কত ভারী কিতাব, কত ওজনদার কিতাব, যেই কিতাবকে পাহাড় পর্যন্ত আমানত হিসাবে নিতে রাজি হলো না, জমিন নিতে রাজি হলো না, আসমান নিতে রাজি হলো না, মানুষ নিতে রাজি হলো। এর নবীর উম্মতের দল এ কুরআনুল কারীম কত দামি কিতাব জানেন? এই পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশের কথাই বলি, মাতৃভাষা শেখানোর জন্য সর্বপ্রথম যেই একটা বই আপনার আমার হাতে তুলে দেওয়া হয়, আদর্শ লিপি, 5-10 পৃষ্ঠার একটা কিতাব, ঠিক না? একদম 5-10 পৃষ্ঠার একটা কিতাব। তামাম দুনিয়া ঘুরে বেড়ান, দেখো এই আদর্শ লিপির কি একটা হাফেজ পাওয়া যাবে? আদর্শ লিপির একটা হাফেজ পাওয়া যাবে? কথা বলেন না কেন? মাত্র 10 পৃষ্ঠার একটা বাংলা কিতাব, সরিয়া লেখা, এই কিতাবের কি দুনিয়া জুড়ে একজন হাফেজ পাওয়া যাবে? কিন্তু আল্লাহ তাআলার কালাম এত বিশাল কিতাব, এত আজিম কিতাব, এত লম্বা একটা কিতাব। এই যে মাদ্রাসার কচিকাঁচা তালিবুল ইলম যারা এখনো ভাতও হয়তো বা খাইতে শেখে নাই, নিজের কাপড়টাও নিজে ধুইতে পারে না, নিজের গোসলটাও ঠিক মতো নিজেই করতে পারে না, এই যে আজিম কিতাব তারা কেমনে মুখস্থ করলো? এটা একমাত্র পেরেছে আল্লাহ তাআলার দয়ায়, ঠিক না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। मुसलमान भाइয়েরা রে আমার, এ কিতাব এমন এক আজিম কিতাব, এমন এক মহামূল্যবান এ কিতাব, এ কিতাবের মর্যাদা এবং দাম এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন এ কুরআনুল কারীমের তেলাওয়াতের কত দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অবশ্যই যারা এই কুরআনুল কারীমের তেলাওয়াত করে এবং যারা নামাজকে কায়েম করে এবং যারা আমি আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে, তারা তো এমন ব্যবসা প্রত্যাশা করে, কামনা করে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন এ কুরআনুল কারীম এত মর্যাদাপূর্ণ কিতাব, আমরা যেহেতু ব্যবসাটাই ভালো বুঝি, এই জন্য আল্লাহ তাআলা ব্যবসা দিয়েই উপমা দিয়েছেন যে এ কুরআনুল কারীমের তেলাওয়াতকারী যারা হয়, যারা নামাজকে কায়েম করে,
যারা প্রকাশ্যে এবং গোপনে সাদাকা করে, দান করে, তারা এমন ব্যবসা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করে যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা নাই। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এরা এ কুরআনুল কারীমের তেলাওয়াতের বদলায়, এ কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, নামাজকে প্রতিষ্ঠা করার কারণে, দান সাদাকা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদানটা দিব, তাদেরকে যেই সওয়াব দিব পুরোপুরি দিব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি বেশি করে দান করব। তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াতের কত বিশাল সওয়াব। এ কুরআনুল কারীম এমন এক আযীম কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কুরআনুল কারীমের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি একটা অক্ষর তেলাওয়াত করে, কয়টা অক্ষর জোরে বলুন, কয়টা অক্ষর? একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা কমপক্ষে তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। কতটা নেকি লিখে দিবেন? বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী এ কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা স্বতন্ত্র হরফ, মিম একটা স্বতন্ত্র হরফ, লাম একটা স্বতন্ত্র হরফ। তার মানে হলো 1 সেকেন্ডের মধ্যে আলিফ লাম মিম আমরা তেলাওয়াত করতে পারি। এই 1 সেকেন্ডের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায়, আমার আমলনামায় কমপক্ষে 30টা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সওয়াবের গুরুত্ব আমাদের বুঝে আসে না। সওয়াবের কত গুরুত্ব। আমরা তো টাকার গুরুত্ব বুঝি, ঠিক না? টাকার গুরুত্ব তো বুঝি। বলুন তো, বাংলাদেশের টাকার যতই মূল্যমান থাকুক, এই টাকা কি ভারতের জমিনে সরাসরি এই টাকাটাই চলবে? ভারতে কি চলবে? ভারতের টাকাটা কি পাকিস্তানে দিলে তারা গ্রহণ করবে? আমেরিকার টাকার বড় দাম, কুয়েতের টাকার বড় দাম, কিন্তু কুয়েতের টাকাটাই যদি বাংলাদেশে দেওয়া হয়, সরাসরি এইটা দিয়ে কি কোনো লেনদেন হবে? তার মানে হলো ওই কুয়েতের টাকাটাকে যদি আপনি, যদি কুয়েতের টাকা যারা যদি উপকৃত হতে চান, তাহলে সেটাকে বাংলাদেশের টাকায় পরিবর্তন করে নিতে হবে। এই যে দুনিয়ায় আমরা চলি, আমাদের ওই দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে দুনিয়ার তো কোনো টাকাও চলবে না, দুনিয়ার কোনো রুপিও চলবে না, দুনিয়ার কোনো ডলারও সেখানে কাজে দিবে না। সেখানে যেটা কাজে দিবে তার নাম হলো সওয়াব। ওই দুনিয়ার রুপির নাম হলো সওয়াব। এই সওয়াবের কত গুরুত্ব!
কিয়ামতের দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, একটা সওয়াব দিতে চাবে না। মা তার গর্ভধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানকে একটা সওয়াব পর্যন্ত দিতে চাবে না। এর নবীর উম্মতের দল, এই সওয়াবের কত গুরুত্ব একটুখানি নাকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক না? একটুখানি নাকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা হাসরের তেমন কঠিন ময়দানে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুসলমান ভাইয়েরা রে আমার, এ আজিম কিতাব, এই কিতাবের এত মূল্য, এই কিতাবের এত দাম। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিনে কুরআনুল কারীমকে যারা হিফজ করে ফেললো, মুখস্থ করে ফেললো, তাদের কত দাম জানো? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কুরআনকে কিয়ামতের দিন মুসিবতের সময় যখন তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তখন তাকে বলা হবে, এ কুরআনুল কারীমের এক একটা করে আয়াত তুমি তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের এক একটা করে বালা খানায়ের উপরে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। আমাদের যাদের অতিমাত্রায় যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করি দিবানিশি, তারাও এই ফজিলত পাওয়ার সম্ভাবনা আছে। আমরা কুরআনুল কারীমের এই ফজিলত, জান্নাতে যাওয়ার এই ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে কুরআনুল কারীমের বিভিন্ন সূরাগুলো মুখস্থ করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আপনার আয়াত সংখ্যা হলো ৬,২৩৬টা। আমরা যারা মনে করেন যে দুই একটা সূরা আমাদের মুখস্থ, এরা তো দুই এক আয়াত পড়ে দুই এক কদম জান্নাতে উঠেই তাদের দৌড় শেষ হয়ে যাবে, তারা আর বেশি দূর উঠতে পারবে না। কিন্তু ৩০ পারা কুরআন যাদের সিনায় আল্লাহ তাআলা হেফজ রেখেছেন, তারা এক একটা করে কুরআনুল কারীমের আয়াত পড়বে, আর জান্নাতের এক একটা করে বালাখানায় তারা উপরের দিকে উঠতে থাকবে। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় হাফেজে কুরআনকে বলা হবে, তুমি এক একটা করে আয়াতকে তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের মধ্যে এক একটা করে বালাখানা অতিক্রম করতে থাকো। পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত যেই জায়গায় যায় শেষ হবে, জান্নাতের সেই জায়গাখানা, সেই বালাখানাটা তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু কি তাই, একজন কুরআনুল কারীমের হাফেজকে এই সম্মাননা দেওয়া হবে। এই হাফেজে কুরআন বানাতে গিয়া তার মা বাবার কি কষ্ট করতে হয় নাই, মা বাবার কি পরিশ্রম করতে হয় নাই, মা বাবার কি অর্থ সম্পদ ব্যয় করতে হয় নাই। একটা হাফেজ বানাতে গিয়া মা বাবাকে কতই না কষ্ট করতে হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা শুধু হাফেজে কোরআনকেই মর্যাদা দান করবেন এমনটা নয়, বরং হাফেজে কোরআনের মা বাবাকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। হাফেজে কোরআনের মর্যাদা বাবা আমাকে কেমন মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবীজি বলেন, এ কুরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, এ কুরআনুল কারীমের হাফেজ যারা হয়েছে এবং এর উপরে আমল যারা করেছে, কিয়ামতের দিন তাদের মা বাবাকে সম্মানের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে। সম্মানের মুকুট, এই মুকুট, এই তাজের এত আলো ছড়াতে থাকবে, দুনিয়ার বুকে যদি এই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে উদিত হয় কতটা আলোকিত হবে। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কুরআনের মা বাবাকে আল্লাহ তাআলা যেই সম্মানের মুকুটটা পরিধান করিয়ে দেবেন, এটা দুনিয়ার সূর্যের চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ তার আলো বেশি হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু কি তাই, এ কুরআনুল কারীমের হাফেজ বানাতে গিয়া শুধু মা বাবাই কষ্ট করেছে তাই নয়, মা বাবার সাথে ভাই বোন আত্মীয় স্বজনও কিন্তু একটা হাফেজ বানাতে গিয়ে তাদেরও অনেক ঘাম ঝরাতে হয়, তাদেরকেও আল্লাহ তাআলা মাহরুম করবেন না। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল القرآن فاستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কুরআনুল কারীমের এত দাম, এ কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, এ কুরআনুল কারীমের হাফেজ যারা হয়ে গেছে হবে, এরা যদি এর হালালকে হালাল, এর হারামকে হারাম জেনে তদনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এখানেই শেষ নয়। এই যে হাফেজ কুরআন বানাতে গিয়ে ভাই বেরাদার তাদের কিন্তু পরিশ্রম কম নয়, তারাও একজন হাফেজ বানাতে গিয়ে অনেক টাকা ব্যয় করে থাকেন, অনেক পয়সা ব্যয় করে থাকেন, অনেক শ্রম দিয়ে থাকেন, তারপরেই কিন্তু একটা কুচিকাঁচা বাচ্চা হাফেজে কুরআন হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, জান্নাত যাদের জন্য প্রথম পর্যায়ে থাকবে না, যাদের জন্য জাহান্নামটাই অবধারিত হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই হাফেজে কুরআনকে অনুমতি দিবেন যে তোমার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের ব্যাপারে তুমি সুপারিশ করো, তাদের ব্যাপারে সুপারিশ করে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে জান্নাতের মধ্যে তাদেরকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে হাফেজে কুরআনের এত দাম, এই যে হাফেজে মা বাবার এত দাম, এই হাফেজে কুরআন বানাতে গিয়া একজন আলেমকে আলেম হিসাবে বানাতে গিয়া এই মাদ্রাসাগুলো না জানি কতই ভূমিকা রাখে। এই মাদ্রাসাগুলোকে পরিচালনা করতে গিয়া এলাকাবাসী তাদের সর্বোচ্চ ত্যাগ করে মাদ্রাসাগুলোকে তিলে তিলে বড় করে তোলে, ঠিক না? কিয়ামতের দিন
মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমদের সুপারিশ যারা পাবে তাদের মধ্যে এমন মানুষ অনেককেই পাওয়া যাবে যারা একজন আলেমকে ভালোবেসে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় এক গ্লাস পানি পর্যন্ত পান করিয়েছেন। কয় গ্লাস পানি? এক গ্লাস পানি পর্যন্ত পান করিয়েছেন। এই মানুষটার জন্য যদি জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আলেমকে সুযোগ দিবেন, তোমার উপরে যারা দুনিয়ার বুকে রহম করেছে, দুনিয়ায় তোমাকে যারা সম্মানিত করেছে, দুনিয়ায় তোমার বিপদে যারা এগিয়ে এসেছে, এমন মানুষের ব্যাপারে তুমি সুপারিশ করতে পারো। ওই আলেমের সুপারিশের কারণে একজন সাধারণ মানুষ যার জন্য জাহান্নাম প্রায় অবধারিত হতে চলেছে, ওই মানুষটার ব্যাপারেও সুপারিশ করে আলেমের সুপারিশে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে যদি একজন আলেমকে, একজন হাফেজকে শুধুমাত্র পানি পান করানোর কারণে যদি এত নেয়ামত পায়, হাফেজের যদি সুপারিশ যদি কাম্য হয়ে যায়, পেয়ে যায়, আলেমের সুপারিশ যদি পায়, তাহলে এই মাদ্রাসাকে গড়তে গিয়ে, এই মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে, বিল্ডিং এর ব্যবস্থা করতে গিয়ে যারা নিজেদের কষ্টে অর্জিত সম্পদকে এই দ্বীনের জন্য ব্যয় করবে, তাদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দান করবেন, ঠিক না?